এবারে দশমীটা আমার একটুখানি অন্যরকম কেটেছে। সবাই যখন দেখছিলাম যে দশমীতে ঠাকুর বরণ করতে যাচ্ছে, আর আমি ঠিক সেই সময় বেরোলাম ঘুরতে। কেন? কারণ আমাদের এখানে মানে আমাদের ক্লাবের যে পুজোটা হয় সেখানে দশমী একদিন পরে হয়। তো এখানে দেখলাম অলরেডি ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়ে গেছেন মা। তো আমি বেরিয়েছিলাম আজকে শ্রীপর্ণা আর দীপান্বিতার সঙ্গে। তো আমাদের বিশেষ কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে ঠিক করব কোথায় যাব। তো সেই অনুযায়ী আমরা প্রথমে চলে যাই গুলমোহরে। সেখানে শুধুমাত্র আর কোনো কাজ ছিল না, একটুখানি ফটোশ্যুট, প্রোফাইল পিকচার এই সমস্ত কিছু তোলার জন্য চলে গেছিলাম। আসলে কি হয়, প্রত্যেকটা জায়গায় বিসর্জনের নিয়ম আলাদা। আমাদের ক্লাবের এখানে বলেছিল যে একাদশীর জন্য বিসর্জন দেওয়া যাবে না, তাই একাদশী পার হলে বিসর্জন হবে, আর সঙ্গে মায়ের বরণটাও। তো সেই মতো আমরা চলে গেছিলাম এখানে। ভীষণ মজা করেছি, তিনজন মিলে গল্প করেছি, আড্ডা দিয়েছি, আর একটুখানি ভিতরে ঢুকেছিলাম আমরা চেক করার জন্য। কিন্তু ওখানে আমরা আর কোনো কিছু খাইনি, কারণ আমাদের খাওয়া অলরেডি এখানে বৃষ্টি পড়ছে, কি আর বলবো। কপাল মন্দ থাকলে যা হয় আর কি। একেবারে দশমীর দিন বিকেলবেলা থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি, সেটা তো আমরা সবাই জানি। তো এরপর আমরা তড়ি ঘুরি, সেখান থেকে একটা টোটো ঘুরে চলে যাই টার্মিনালে। তো এখানে আমার প্রথম ডিমান্ড ছিল কফি খাওয়ার, কারণ কফি না খেলে মাঝটা যেমন আমার একটু কাজই করছিল না। আবার আমাদের প্যান্ডেলে আজকে নানান রকম খেলার আয়োজন করা হয়েছে, আমাকে সেখানেও যেতে হবে, সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে। তো টার্মিনাল থেকে আমি একটা কফি অর্ডার দিলাম, মানে আমাদের তিনজনের জন্যই একটা কফি অর্ডার দিলাম, আর কিছুটা খাবার অর্ডার দেওয়া হয়েছে। একটাই কথা বলবো যে ওরা পুজোর সময়ও যেরকম খাবারের কোয়ালিটি মেনটেন করেছে সেটা সত্যিই কিন্তু প্রশংসার যোগ্য, কারণ এত সুন্দর খাবার মেনটেন করা সত্যিই খুব চাপের, তাও পুজোর সময়। যাকে তারপর আমরা পান টান খেয়ে দিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ এরপর আমাকে যেতে হবে পুজো প্যান্ডেলে, আর বাদ বাকিরা সবাই যাবে বিসর্জনে। তো আমি এখান থেকে ডিরেক্ট আমাদের নীলকুঠি বাজারের যে প্যান্ডেলটা আছে সেখানে এসে ঢুকে পড়লাম, এবং দেখলাম যে যথারীতি সমস্ত কিছুর আয়োজন প্রিপারেশন একদম কমপ্লিট। ওদিকে মোমবাতিও ধরানো হচ্ছে, কারণ আমাদের এখানে মোমবাতি খেলা হয়, মোমবাতি ধরানোর প্রতিযোগিতা। আর এই হচ্ছে আমার সঙ্গে জাজেসরা বসে আছে, আমি তাদের পাশেই বসেছিলাম ওখানে খেলাগুলো দেখার জন্য। তো প্রথমে শুরুটা হলো আরতি কম্পিটিশন দিয়ে। এর আগের বারও দেখেছি, প্রত্যেকবার এখানে বাচ্চারা নানা রকম আরতি কম্পিটিশানে অংশগ্রহণ করে, আর সেটা আমি প্রত্যেকবার বেশ ভালো মতন এনজয় করি। আমি প্রত্যেকের ছোট্ট ভিডিও তুলে রাখার চেষ্টা করেছি, কারণ এগুলোই একটা সময় স্মৃতি হয়ে যায়। সব সময় আর সম্পূর্ণটা তো তুলে ধরা পসিবল নয়। আমারও খুব ইচ্ছে করছিল ওদেরকে দেখে, বাচ্চা ছেলেমেয়েদের দেখে, যে আমিও একটুখানি আরতি দিই। যদিও পরবর্তীতে মহিলাদের জন্য কম্পিটিশানটা ছিল, আমি কম্পিটিশান দিইনি, এমনিই করেছি। আর এই যে পুচকি মেয়েটাকে দেখছেন, কি সুন্দর হাত জোর করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। তো এরপরে আমাদের শুরু হলো মোমবাতি প্রতিযোগিতা। সেটা শেষ হয়ে যাবার পর আবার যে বড় কাকুরা যারা আছেন তারা সবাই আরতি দিলেন, কাকিমণিরাও। তো সেটা দেখে আমিও শুরু করে দিলাম আমার আরতি। এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, এবং তাতে সবাই মিলে বেশ ভালোবাসা দিয়েছে, বেশ সুন্দর রিয়াকশান আমি পেয়েছি। তো এখানে আমি কি করেছিলাম, যে ঠাকুরের সামনে সবাই মিলেই আরতি করব, এটাই আমার ইচ্ছে ছিল। তো নিজে আরতি করতে করতে আমি আরও বাকিদেরকে ডেকে নিই। যেহেতু ধুনুচির 4টে ছিল, তাই আমার সাথে 4জন আরতি করতে পেরেছে, তবে ইচ্ছে ছিল সবাইকে নিয়ে করার। এরপরের বছর আমি কিন্তু বলে এসেছি যে ধুনুচির সংখ্যাটা যেন বাড়িয়ে দেওয়া হয়, কারণ তাতে কি হবে, আমরা সবাই মিলে বেশ সুন্দর করে কিন্তু আরতি করতে পারবো। তো আস্তে আস্তে কি হচ্ছিল, ঢাকের তাল যত বাড়ছিল, আমাদের নাচের স্পিডও ঠিক তাড়াতাড়ি তত বেড়ে যাচ্ছিল। তো এখানে আমি স্পিডে দেখিয়ে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি ভীষণ এনজয় করেছি আজকের দিনটা। দশমী হয়েও আমার যে এবারের দশমীটা সেটা কিন্তু একেবারে অন্যরকম কেটেছে। আর আমাদের এখানে দশমীর পর দিন, মানে একাদশী পার করে দ্বাদশীর দিন বিসর্জন হয়েছিল। তো সেটার আর ভিডিও করা হয়নি, সেখানে প্রচুর জাস্ট মজা করেছি, মোবাইলটা পাশে রেখে বন্ধ করে, আর কোনো দিকে তাকাইনি।
হই হুল্লোড়, নাচ, আড্ডা সব কিছু করেছি। আর এখানে দেখো যে আরতিটা হয়ে যাবার পর আমার অবস্থা একেবারে, দম পাচ্ছিলাম না। পাশে থেকে কাকিমণি একটুখানি পান দিয়েছিল, সেটা খেলাম। আর তারপরে দেখো যে ঘেমে নিয়ে একেবারে একাকার। আর তারপর আরও কয়েকজন আরতি করেছিলেন, তাদের প্রত্যেকের আরতি দেখেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও। দেখা হবে।